সকালের এক কাপ চা, আহা। এই যে চায়ের দোকান, ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে খাওয়াটা শুরু করি। এই মন্দিরটা জগন্নাথ দেবের মন্দির। সকালে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখছেন না, রাস্তায় জল জমে আছে। আপনাদের কলকাতায় বৃষ্টি হয়েছে? মানে আমাদেরও কলকাতা প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জল। না, জগন্নাথ মন্দির দর্শন করাতে, আরে মন্দির পুরো হয়নি, ওটা কাজ চলছে। যেটুকু হয়েছে অনেকটাই হয়েছে, আমি আপনাদের সেইটুকুই দেখাবো। এই রাস্তা দিয়ে সোজা গেলেই সামনেই ডান দিকে ওই এটা আছে, আমাদের নতুন যে জগন্নাথ দেবের মন্দির। দেখুন, এটা হচ্ছে দীঘা নেচার ডিভেল নাকি। এই যে কাঁকড়া আমি আপনাদের দেখেছি হাতে ধরে, আর এইখানে এইগুলো আছে এই নেচার ট্রেলে। এটা এইখানে টিকিট করতে হয় কিনা জানি না, টিকিট করতে হয় মনে হয়। সামুদ্রিক অ্যাকোরিয়াম ও গবেষণা কেন্দ্র। এই যে এটা জুওলজিক্যাল সার্ভের একটা। আমরা জগন্নাথ মন্দিরের প্রায় কাছে এসে গেছি। আমি আপনাদের দেখাচ্ছি, আমাদের রাজ্যে একটা এরকম জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। এটা আমাদের বড় পাওয়া, তাই না? তো আমরা সেই পাওয়াকে বরণ করে নেবো আনন্দের সঙ্গে। আর আমরা আসব, আমি সবাইকে বলবো এই মন্দির যখন তৈরি হয়ে যাবে আপনারা সবাই আসবেন। দেখুন, দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। এটা পরে হচ্ছে আপনার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে গেলেই তার মাঝখানেই এটা পাবেন। এবার আপনারা দেখুন এই যে জগন্নাথ ধামের মন্দির। আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আমরা চলে এলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। চলুন নিউ দীঘা দেখে আসি কেমন। ওই সোজা ওই দিক থেকে এসে এরকম একটা সাদা রঙের বাড়ি, এই উল্টো দিকে হচ্ছে নিউ দীঘা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা অটোতে বা টোটোতে 20 টাকা ভাড়া, পার হেড 20 টাকা ভাড়া। চলুন তাহলে আমরা যাই, দেখি এখানে সি বিচটা কেমন। এখানেও প্রচুর হোটেল আছে। নিউ দীঘাতে আপনারা হোটেল নিতে পারেন, ওল্ড দীঘাতে নিতে পারেন। খাওয়ার জায়গার কোনো অভাব নেই, চারিদিকে শুধু হোটেল 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 আর রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট। সব মার্কেটগুলো এখন বন্ধ, দুপুরবেলা কেই বা দুপুরে কিনবে।
নিউ দীঘাতে প্রচুর হোটেল, মানে ওল্ড দীঘা নিউ দীঘা প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওরে বাপ রে বাপ, আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন? কমে পাবেন, দামে পাবেন। চলে এলাম ওই নিউ দীঘার সি বিচের কাছে। চলুন দেখি এখানে সি বিচটা কতটা সেফ। নিউ দীঘাটা তাও একটু জমজম জমজম। উড়ে বাস, উড়ে বাস, ওরে পাগল পাগল অবস্থা দেখুন খালি। উড়ে বাস, এ তো মনে হয় সবাই নেমে গেছে সমুদ্রে। ওরে বাপ রে বাপ, এখানেও কিন্তু বোল্ডার, ভর্তি বোল্ডার। আমি জানি না ওইদিকে সি বিচ এখন তো অনেক জল, বুঝতে পারছি না। লোকে তো নেমেছে, নিশ্চয়ই সেফ, নাহলে নামবে কেন? এত লোক নেমেছে। আচ্ছা, ওখানে ওরা পাহারাও দিচ্ছে, এখানকার যারা মানে নৌবাহিনী বলবো নাকি, তারা পাহারা দিচ্ছে যেন কারোর কোনো বিপদ যেন না হয়। পুরি বাস রে বাপ, মানুষের ঢল, সবাই সমুদ্রে নেমে পড়েছে। কাতারে কাতারে লোক, কাতারে কাতারে লোক। উফ, এত লোক সমুদ্রে, সবাই এসছে সমুদ্রে চান করতে। সমুদ্র তার চারিপাশে সুন্দর করার চেষ্টা হয়েছে। ভালো ভালো, খুব ভালো। আমি তো কোনোদিন এত লোক দেখিনি ভাই। ওরে বাপ রে বাপ, এত মানুষ, পুরো একবারে বিরাট ব্যাপার। দীঘাতে একটা মিত্র কাফে পেয়ে যাবেন ভালো খাবার খেতে গেলে। আমি আপনাদের ওল্ড দীঘা নিউ দীঘা দেখালাম। আমি কিভাবে এলাম, কত টাকা আমার লাগলো দীঘায়। আমি ধর্মতলা এসেছি, সেখান থেকে আমি বাসে পার হেড এসি বাসে আমি 250 টাকা বাস ভাড়া নিয়েছে। দীঘায় নেমেছি, ওল্ড দীঘা নিউ দীঘা যেটায় খুশি আপনি নামতে পারেন। আমি ওল্ড দীঘায় নেমেছি, ওখানেই রুম নিয়েছি, ওখানেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, সেটা দেখালাম। তারপর নিউ দীঘায় এলাম, 20 টাকা অটো ভাড়া পার হেড। চলে আসবেন, আর আপনারা ডিরেক্ট নিউ দীঘাতে আসতে পারেন, বাস থেকে নামতে পারেন। ওল্ড দীঘায় নামলে অটোয় করে 20 টাকা ভাড়া নিউ দীঘা। প্রচুর হোটেল, প্রচুর হোটেল, কোনো অসুবিধা নেই। আপনারা এলেই হোটেল পেয়ে যাবেন, 400-500 থেকে শুরু। এবার আপনি যেরকম নেবেন সেরকম হাই রেঞ্জের পাওয়া যাবে, তবে 400-500 পাওয়া যাবে ঘর, আরামসে পেয়ে যাবেন। আমি তো পেয়েছি, আমি কোনো বুকিং করিনি, কোনো ট্রেন টিকিট বুক ছিল না, কোনো হোটেল বুক ছিল না। আমি সোজা সকালেই বেরিয়ে পড়েছি, বাসে করে পৌঁছে গেছি এবং খুব আরামসে ঘরও পেয়ে গেছি। 400 টাকার ঘরটা আমি নিইনি, আমি 500 টাকার ঘরে নিই। একটা অটো ভাড়া করলাম, 550 টাকা নিল দরদাম করে। বেরিয়ে পড়লাম অটো করে। প্রথম জায়গা হচ্ছে তালসারি। চলুন আমরা আগে তালসারি যাই। আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেছি।
আমি এখন দাঁড়িয়ে আছি তালসারির সি বিচে, দেখাচ্ছি আপনার। এই হচ্ছে তালসারি সি বিচ। দীঘা থেকে আমি চলে এলাম তালসারির দিকে। আমি একটা অটো বুক করলাম, ওরা 600 650 চাইছিল। আমি ওই 500 550 দুজন বুক করে চলে এলাম এখানে। তালসারি দেখাবে, আরও কী কী দেখাবে, যে কটা জিনিস দেখাক না কেন আমি আপনাদের সবই দেখাবো। তো তালসারির এই যে সি বিচটা, এটার সেইখানে নিয়ে যাবে, সেই যে দেখা যাচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ওইখানে লাল ক্যাকড়া দেখতে পাওয়া যাবে, নদী আর সমুদ্রের মোহনাও দেখতে পাওয়া যাবে। তো দাঁড়ান আমি দেখাই। ওইদিকে নদী আর সমুদ্রের একটা মোহনা আছে, আর লাল ক্যাকড়া দেখা যাবে। আর দেখুন আমি একটু উপরে দাঁড়িয়ে আছি, এই যে কত নিচু, এটা সমুদ্র, কিন্তু ওই সমুদ্র বেশিরভাগটাই চড়া পড়েছে। বসে থাকা ধরে আমরা চলেছি বাইকে করে। রাস্তাটা দেখুন, হ্যাঁ ও এগুলো লাল কাঁকড়া। আচ্ছা 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 আচ্ছা, লাল কাঁকড়া আমাকে পরিষ্কার করে দেখতে হবে, এরকম ভাবে হবে না। লাল কাঁকড়া এখানে চারিদিকে লাল কাঁকড়া, চারিদিকে লাল কাঁকড়া। আচ্ছা নেবে দেখুন, নাও আস্তে করে। হ্যাঁ এখানে লাল ক্যাকড়া, এত চালাক ক্যাকড়াগুলো এই ঢুকে পড়লো, চা ঠিক ঢুকে পড়ছে।
পতাকা, এর ওপার থেকে উদয়পুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে না, ও এখানে লাস্ট। আচ্ছা আচ্ছা, না না খালি জ্বর হাঁটা, জ্বর এমনি টাইমে জ্বর হাঁটা হয়, চারটা হয়। আমরা ওটাই আচ্ছা, সুবর্ণরেখা হচ্ছে এইটা। সুন্দর ভিউ। ভেরি গুড। সাইট সিনের এখানেই শেষ নয়, এই তালসারি দিয়ে শুরু, আরও অনেক আছে। একটি ভিডিওতে সব দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি দিলাম না, তালসারি অবধি আপনাদের দেখালাম। এর পরবর্তী ব্লগে আপনারা আরও বাকিটা দেখতে পাবেন।